অনুষ্ঠানটা হবে, ওরা যাবে, আমরা তাদের করতে হবে। এরকম হট করে একটা সারপ্রাইজ পেলে কার না ভালো লাগে, সকলেরই ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে ছোট্টখাট্ট একটু সারপ্রাইজ পেতে। চল আগে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নিই, আর কে সারপ্রাইজ হয়েছে কি হয়েছে সেগুলো পরে নিয়ে আসছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। কাকা এবং কাকিমার ছিল অ্যানিভার্সারি, তো সেদিনকার মানে শুভ বিবাহবার্ষিকী। তো সেদিনকার তাদেরকে না জানিয়েই কেক আনা হয়েছিল। সেরমভাবে তারাও উপস্থিত ছিল না যে কোনো সেলিব্রেশন হবে বলে। তো যাই হোক, নিয়ে আসা হয়েছে ছোট্টখাট্ট একটা গেট টুগেদার পার্টিও হয়ে গেল আমাদের, ছোট্ট করে সেলিব্রেশন হয়েছে। আর এটা প্রায় 11:30টার পরে, মানে প্রায় রাত 12টা এরম সময়টায় সেলিব্রেশন করা হয়েছিল। মানে হটনট একটা সারপ্রাইজ চলে এসেছিলো। তো বেশ মজা হয়েছিল অত রাত্রিবেলায় সেলিব্রেশন হওয়াটাই। যাই হোক, এখন কেকটা নিয়ে বাড়ির দিকে চলে যায়। কাকা এবং কাকিমা তো খুবই খুশি হয়েছিল। যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, এখন কেকটা খেতে খেতে চলে যায় বাড়িতে। তারপরে আসছি কালকে সকালের ভিডিও নিয়ে। 2000 years later. আর জানো তো, বিয়ের পর এটা আমার প্রথম রং খেলা। হ্যাপি হোলি সবাইকে। মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ঠাকুর পুজো করে নিয়েছিলাম, ঠাকুরের পায়ে রং দিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে ও ঠাকুরের পায়ে দেওয়ার পরে গুরুজনদের রং দিয়েছিলাম। সেই ভিডিও ক্লিপটা ছিল, আপাতত এখন আর পাচ্ছি না। যাই হোক, এখন রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের বাড়ির ওখানে বসন্ত উৎসব হয়, হেব্বি সুন্দর, ভীষণ মজা হয়। তো চলে গেছিলাম আগে মিষ্টির দোকানে, ওখান থেকে মিষ্টি নিয়ে তারপরে তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। যাব, অনেকটাই লেট হয়ে গেছে। বসন্ত উৎসব শুরু হওয়ার কথা ছিল প্রায় 8:30টার মধ্যে, সকলের আসার কথা ছিল। এত সময় 3 মিনিট প্রোগ্রাম করে আমাদের যে মঞ্চটা সেখানে পৌঁছে গেছে। আর এখন চলো যাওয়া যাক, কারণ ওই সময়টায় রেডি হয়ে আমি আসতে পারিনি, আর কিছু করার ছিল না। যাই হোক, যেটুকুনি পাবো এখন সেটাতেই মজা করবো। বেশি বসন্ত উৎসবের মজা হয় রোড শোটা যখন হয় সেই সময়টায়। তো এবারে রোড শোর মধ্যে থাকতে পারলাম না, থাকলে হয়তো খুবই ভালো হতো, ব্যস্ততার কারণে আসা হয়নি। যাই হোক, চলে আসলাম। আর সকলকে জানাই হ্যাপি হোলি। বাড়ির দিকে যাওয়া যাক। আর খুবই মজা হয় এখানে, আমার নিজের চলে পাড়াতেও এসেছি আজকে ছোট ছোট এখানে। ছেলেমেয়েরা, মানে কিন্তু রোড শো সকালবেলা কমপ্লিট করে প্রথমেই তিন আসার পরে রাস্তার মোড়ে সকলের এসে আমরা জন্য সঠিক টাইমে ওই উপস্থিত হয়েছি। জানি হান্ডারের যে এখান ব্যবস্থা থেকে ছিল, সাতপুরা সকালের থেকে টিফিন ছিল ক্লাবের বিরিয়ানি। অনুষ্ঠানটা তো হবে, ওরা যাবে, সকালের আমরা টিফিনে তাদের বিরিয়ানি ছিল না, মানে আই মিন দুপুরবেলায় যে টিফিনটা দিয়েছিল সেটাই ছিল বিরিয়ানি। খুবই ভালো লাগে এখানের বসন্ত উৎসব, আমাদের বাড়ির পাশেই হয়। কারা কারা এই বসন্ত উৎসব দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি জানি প্রত্যেকেই আসে আমাদের এখানে। তো অনেক দিনকার ভিডিও এটাও ছিল, তো সেটাই দিয়ে দিলাম। অবশেষে তোমাদের দাদাভাইয়ের সাথে বাড়িতে রং খেলেছিলাম সেই ক্লিপটা ছিল, এখন আপাতত নেই। যেটুকুনি ছিল আমাদের বাড়ির এখানে এসে ক্লিপ করেছিলাম, সেটাই আর কি শেয়ার করলাম। তারপরে আমাদের সব সদস্য, আমরা সব যখনই আমাদের বাড়ির এখানে যে কোনো অনুষ্ঠান হয়, এই আন্টি দিয়ে, আন্টির মেয়ে, বুনু দিয়ে আমরা সকলেই খুব মজা করি, আমাদের বাড়ির লোকও। যাই হোক, ভিডিওটা এত দূরে রাখলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।